মানে গরু আওয়ামী লীগ হয়ে গেছিল। হ্যাঁ কথা কথা এমন একদিন আছে আমার বাড়ির পুলিশ গেছে না পরে গরুর গড়ার মধ্যে শুয়ে আসুন, গরুর গড়ার মধ্যে শুছি, গরু এখন এসে আমাকে সঙ্গীতছে, গরু বুঝতে পারছে এটা আমার মালিক। আমি খুব আল্লাহ আল্লাহ কোন আল্লাহ তোর তোর শুক্রিয়া করে আমি শেষ করে পারবো না। কে? কারণ এই গরু যদি খালি তুই জবান দিলই নি, ই এখনই পুলিশও ফোন করে করলো নি, মানে গরু আওয়ামী লীগ হয়ে গেছিল। হ্যাঁ কথা কথা গরুর গড়ার মধ্যে আমার মতো একটা লোক ৪৬ বছর বক্তৃতা করছি, গরুর গড়ার মধ্যে শুয়ে থেকে জান রক্ষা করা লেগেছে। কি কি পেরেছেনি এই ফাপড় থেকে আমাকে ধরে লেগেছে, ফাপড় থেকে ধরে লেগেছে। রাত দেখ চেয়ারম্যান করছে মিথ্যানা মামলা দিচ্ছি ২ দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। কে তুই মিথ্যানা মামলা দেবো কি? আমি হচ্ছে বক্তৃতা করবে, সে বগুড়া থেকে কোথায় একজনক ধরবে এসে আপনাকে ধরে লেগেছে, কি কর্ম? তে তুই তাহলে ধরবের কচু। হ্যাঁ কথা বলে না, আমাকে যে অত্যাচার করেছে এই অত্যাচার থেকে একমাত্র বাঁচার উপায় হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। এখন যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না করেন তাহলে কোরআন শরীফে আর একটা ট্যাবলেট শোনেন, এই ট্যাবলেট থেকে শেষ ট্যাবলেট, এর উপর দামি ট্যাবলেট ক্যাপসুল, এটা অ্যান্টিবায়োটিক। এর উপর কোনো ঔষধ, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফতি, আল্লামা, শাইখুল হাদিস কেউ যদি দিতে পারে এই এই ট্যাবলেটের এগেনস্টে অন্য ট্যাবলেট, জীবনে আর বক্তৃতা করবে না। আমার সয় সম্পদ ওই হুজুরের বাড়ির দিয়ে আমি ভিক্ষা করে খাবো। এখন নামাজ যে সরকার কায়েম হলে নামাজ কায়েম করবি, সব বাদ দিয়ে ওই সরকার কায়েম করা লাগবে। হ্যাঁ কথা কথা তুমি এতদিন নামাজ পড়াচ্ছ, ইমামতি করছ, মাদ্রাসা চালাচ্ছ, মাথার টুপি দিয়ে হাজি গামছা দিয়ে তুমি তুফান ছুটে দিচ্ছ সোয়াবের। কত কনেগা উই একদিনও কয় না মোনাজাত করতে ৫০০ টাকা দিলে হুজুর আমাকে ৫০০ টাকা দিলে নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দিই, কান্দন ছোটে, কিন্তু ইসলাম বিজয়ের কথা একবার কয় না। তাহলে আমি যদি কিয়ামত পর্যন্ত ইসলামী সরকার কায়েমের চেষ্টা না করে যদি সারা বাংলাদেশ মাদ্রাসার লাইব্রেরিতে ভরে দিই, এই দেশে নামাজ কায়েম হবে না। এটি মসজিদ কায়েম হচ্ছে, এখানে মাদ্রাসা কায়েম হচ্ছে, আর মাঝখানে ইসলাম গুদে হচ্ছে। কত গণেগা মাঝখানের ইসলাম যদি বিজয় থাকে তাহলে মসজিদও কায়েম থাকবি, মাদ্রাসাও কায়েম থাকবি। এখন এই ফুরকানিয়া মাদ্রাসা আমার রাশেদ ভাই বললেন যে এখানে কোনো টাকা পয়সা দেওয়া হয় না। টাউন বন্দরে যত মাদ্রাসা আছে দেখেন তো ২,০০০-৩,০০০ করে টাকা নিয়ে মাদ্রাসা, ওটা একটা বাণিজ্যিক মাদ্রাসা। কত কনে রে বলে বোধ আমি শুনিনি নাকি? মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা সরকারের চালানোর দায়িত্ব, যেরকম ভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, কলেজ যেরকম সরকার চালায় তার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালু করতে হবে। যেহেতু এদেশে ৯২% ইমানদার, এরা মাদ্রাসা চালু হোক চায় না, সেই জন্য ইসলাম কায়েমের সরকার হোক ভোটও দেয় না। কত সরকার আলো এই দেশত, আল্লাহ বলছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, চুরি বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করবে। মুসলমান সরকার হোক, আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছে। তাহলে এতদিন যে ১৭টা প্রধানমন্ত্রী গেল, কেউ কি ধুতি বিন্দা গেছিল? লঘুনালা হাসেলের মাটি লাকত দিছিল? হ্যাঁ, বরঞ্চ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দিয়ে মাছ মারে, আবার পড়লেও যায়। আজকে আমাদের দেশে যত দল থাক সব দলতে ইমানদার আছে, হ্যাঁ আছে না নাই? তার ইমানদার যদি ক্ষমতায় যায় তাহলে তার কাজ হলো নামাজ কায়েম করা। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনায়, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, শয়ে শয়ে দল আছে। কি প্রত্যেকটা দলত ইমানদার নাই ভাই? তাহলে আমাদের বাংলাদেশে যত দল থাক ইমানদার কোন এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ। আচ্ছা, যারা আমার সাথে, এই ভাইয়ের আমার সাথে ডাক্তারের কাছে গেছে, কত ফেলাদিল খান, ইনি গেছে ডাক্তারের কাছে, কত আপনি ফিলমেট খান, ইনি গেছেন কত অ্যামোডিস খান, ইনি গেছে কত নিলিগ্রাম খান। এই 4টা ট্যাবলেটই কোনো আমার সহে কথা কন না। এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো ম্যাট্রোনিডা দল।
এই 4 ট্যাবলেটের গ্রুপ কি? মেট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের দায়িত্ব আমাশয় নির্মূল করা। কোম্পানি ভিন্ন হোক, ঔষধের নাম ভিন্ন হোক, তার কিছু যায় আসে না, কিন্তু তাদের কাজ হলো আমাশয় ভালো করা। তা আমরা বাংলাদেশের যত ইমানদার আছি, আমরা কোন গ্রুপ ইমানদার। তাহলে ইমানদারের গ্রুপের কাজ কি? ইমানদারের গ্রুপ হলো ইসলাম বিজয় করা। ওই মেট্রোনিডাজলের মতো আমাকে ইমানদারের গ্রুপদের দায়িত্ব এ দেশে ইসলাম বিজয় করা। আপনাকে এই গ্রুপে থাকতে চান, ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব ইসলাম কায়েম করা। কিন্তু কেউ যদি বিরোধিতা করে এর মধ্যে, তাহলে দেখেন ওষুধ। আজই শুনে যাচ্ছেন খুতবা, কি শুনছেন? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ। রাসূলের হাদিস, এটা রাষ্ট্রনীতির হাদিস। এখানে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া। মানে কি? আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, এটাই ছায়ার সাথে রসুল তুলনা করছেন যে আল্লাহর দয়া এত কঠিন, তুমি যদি আল্লাহর রাজত্বের ভেতরে যদি ঢুকে যাও, তাহলে তোমার উপর আল্লাহর দয়া রহমত এত হবে, ক্লান্ত পথিক যেরকম বটবৃক্ষের ছায়ার নিচে বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধু দাঁড়ালি যে শান্তি পায়, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি তুমি আল্লাহর রাজত্বে পাবে। এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করছেন। যে বা যাহারা, যে কেউ এই রাজত্ব কায়েমের বিরোধিতা করবে, অপমান করবে, আমার আল্লাহর নবী বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটা কি কমতা বক্তব্য? এই বক্তব্য মসজিদের ইমামরা আজকে 60 বছর আগে থেকে দিল হয়নি। এই দেশের একটা মানুষ ইসলাম বিজয়ের জন্য বিরুদ্ধে যেত না। অথচ ইমামরা কি নির্দলীয় তত্ত্বাবধান। ইমামরা করছে আমরা কোনো দল করি না। তো তুই দল করবি না মানে? আল্লাহ এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের দল আছে কয়টা? একটা, দুটা। একটা হিজবুল্লাহ। তাহলে হিজবুল্লাহ কার দল? এই দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। আল্লাহর কথা কইতে ভয় করে বারে। এখনই তুই কই ধানের শীষ প্রতিষ্ঠিত করতে বিএনপি জিয়ার নাম কবি, এখনই কবি। যদি কই আওয়ামী লীগকে বানাতে মজিবরের কথা কবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজিবর নয়, ওটা হলো আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ তৈরি করছিল। এই আব্দুল হামিদ খান ভাসানী বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা মুসলিম কাটে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। হ্যাঁ, কথা বলে ঠিক ঠিক। তা আপনি বাড়িতে পড়েন না কেন? কত কর? তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদের আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? চিৎকার করে কোন কে? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কিতাবটা আল্লাহর দলীয় কিতাব। কত কোনে গা? কে রাশেদ ভাই, আপনি হজ করে গেছিলেন? উমরা করে হজ করছেন। ওটি দা কন্যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। এই মোটটা হাজিয়ার হাজারনি মক্কার এই বাংলাদেশে হাজি কাম্বতে শুরু করে মদিনা মক্কা ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আর যত নিয়ামত তুমি দুনিয়াতে দিয়েছো সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই মোটটা হাজি এই কথা কয়ে আছে। এই দেশে দেশে ভোট কার দিচ্ছ? আকাশমণি ডাল দিয়ে বাতাম ফাটাবি তোর করে।
ফাটিয়া ফেলে দিবে আল্লাহ কথা বন্ধ। ওটা আরবি দিয়া গায়ে, গ্রামের মানুষ নাই, দেশের মানুষ নাই, একলা না কয় আল্লাহ তোমার রাজত্ব। আবার ওই জামরাতে যখন পাথর মারে হাজির আমি দেখেছি, আলো খায় লাফিয়ে উঠে মারে। কে এত জোরে মারিস কে? করছে না দুনিয়ার থমো না। খালি খালি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বলিছে, এ বেটা ওটা তোর বাপ, ওর বাপে তোর বাপের বগলের তোল আছে ছুরি, পকেটে আছে দড়ি, তোকে মিনা বাজারে দিয়ে যা জব করবি, তুই যাইস না বাবা। ওয়াসওয়াসা দেশে তাতি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলিছে যে আব্বা এই যে আমার একটা দরবেশ এসে নিষেধ করেছে আপনার কাছে যাওয়ার জন্যে, আপনার সাথে যাওয়ার জন্যে। তখন ইব্রাহিম সালাম পেছন দিক থেকে দেখে নবীরা চর্মচক্ষে শয়তানকে দেখেছেন, দেখে যে শয়তান। বলছে বাবা ওটা দরবেশ লয়, ওটা শয়তান, মার পাথর। 49টা পাথর মারিছে ইসমাইল আলাইহিস সালাম। সেই পাথর মারা বর্তমানে বিশ্বের লক্ষ কোটি কোটি হাজির কাছে আল্লাহ ওটা পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। তুই ওয়াসওয়াসা দিতি পাথর মেরে শেষ করে তুই এলু, আর এটি এসে তুই শয়তানক ভোট দিচ্ছ, তুই কোন বেশ তোর দেব? অত সদালয় নবী যে ইসলাম কায়েম করছে সেই ইসলাম এখনো কোরআনত আছে, হাদিসত আছে, কিন্তু নবীর ইসলামের কথা শুনলে আমাদের গাও ঘিনঘিন করে। খবরদার, আমার নবী বলেছেন ওই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করলে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর বিরোধিতা করে ওই মসজিদ বানাচ্ছে, দান করিচ্ছে, তারাবি পড়িচ্ছে, ইতিকাফ করিচ্ছে, আবার হচ্ছে কুরবানি করিচ্ছে। তাহলে আল্লাহর বিরোধিতা করে গেলে কে কবুল করবি ভাই? এরা পাগলের খাটনি, এগুলো এটা পাগলের খাটনি। কোরআন হাদিস পড়ে বুঝে জিনিসটা ঠান ঠেউরে বোঝা লাগবে। এই কথা কোন দেখা? তাহলে এই বক্তব্য যদি মসজিদের ইমাম এই হাদিসের আসল ব্যাখ্যা যদি মসজিদে আজ 60 বছর আগে থেকে করতো, আমার বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। অন্যান্য বহির্বিশ্বে যারা আছে তারা ইমামরা এই কথাগুলো বুঝাচ্ছে, সেই জন্য আফগানিস্তানে ইসলাম বিজয় হচ্ছে। সিরিয়াত বাশার আল আসাদ কম দুঃখে পড়ে যায়নি, উঠিও মরদ তৈরি হয়ে গেছে। আর আমার দেশে মোতাল্লির ভয়ে, নেতার ভয়ে আসল কথা জুম্মাত কয় না। মোতাল্লি আগে বসে থাকে, ইমাম ভালো কথা খোয়ার লাগলে মোতাল্লি কয়, ইমাম চিন্তা করে এটা তো মোতাল্লির গলা। তখন ইমাম ওই দিক তাকালে চোখ দিয়ে কয় কি করছো? আমার দেশে যারাই যখন ক্ষমতায় যায় তারাই মসজিদের সভাপতি, তারাই মাদ্রাসার সভাপতি, তারাই প্রাইমারি সভাপতি, তারাই কলেজের সভাপতি, তারাই হাই স্কুলের সভাপতি, এমনকি পায়খানারও সভাপতি ওরা হয়। হাঁটবার গেলে তাও ওরকে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ কথা কোন না? এখনো আমি দেখতেছি, আমি যতগুলো সভা করতেছি প্রায় 6 আনা 7 আনা সভা খালি ভালো ভালো মানুষটাই। এখন তো কোনো দলের সরকার আছে ভাই, তাহলে এখানে ইসলামী দল অন ইসলামী দল অনেক আছে না? তার সব দলেরই 2 করে নেতার নাম পোস্টালত দেওয়া লাগবে। এটি অবশ্য ভালো করছে, কোনো দলীয় পরিচয় দেয়নি, ভালো, এটা নির্দলীয় পোস্টাল। কিন্তু আপনাকে বুঝতে হবে আল্লাহর দেওয়া রাজত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এটা কার কথা? তাহলে আপনার এবাদত যদি নামাজি বানাবার চান সরকার লাগবে, সুদ বন্ধ করলে ইসলামী সরকার, পর্দা ফরজ করলে ইসলামী সরকার, আপনি চুরি বন্ধ করলে ইসলামী সরকার, জেনা বন্ধ করলে ইসলামী সরকার, ইয়াবা বন্ধ করবেন ইসলামী সরকার, গাঁজা বন্ধ করবেন ইসলামী সরকার, দেশে দুর্নীতি বন্ধ করবেন ইসলামী সরকার। পুরো জাতির যা কল্যাণ দরকার অকল্যাণ বন্ধ করবে চাইলে ইসলামী সরকার, কল্যাণ চাইলে ইসলামী সরকার। এই জন্য কোরআন এই পোস্টার লিখে দিয়েছে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিবেন, দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তে 2 জাহান মানে কি? আগে দুনিয়া কল করে লিয়া, পরে যাওয়ার সময় আখিরাতের জীবন কোয়া লাগবে। কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইন মানেন, আপনার জীবনের সওয়াবের দরকার নাই, নেকির দরকার নাই। যার আল্লাহর আইন মানার আনুগত্য আছে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আচ্ছা ভাই বলেন তো,
দাঁড়িয়ে যখন ওঠে আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ তুই মুজ দে কতক্ষণে। আমার দাঁড়িয়ে উঠিছে কিন্তু মুছ ওঠার জন্য কোনদিন দোয়া কেউ করেছে? হাসি বারে দাঁড়িয়ে যদি উঠে এমনি এমনি মুছ উঠবি কতক্ষণ টাকা। আমাকে দাঁড়িয়ে চিন্তা নাই, আমাকে মুছের চিন্তা নেই, আমাকে সোয়াবের চিন্তা। কত কোটি কত ট্রাক কত মন সোয়াব হলে জান্নাতে যাবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। সোয়াব কামাইয়ের জন্য আমরা আসিনি, আমরা আছি আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন মানলে জান্নাত অবধারিত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সফের ভেতরে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। তুমি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, নিয়ম নীতি আছে, এইগুলি উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করবেন। আর এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যন্ত্রণা যতই হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। ড্যামকিয়া কার কথা? আল্লাহ নবীর দায়িত্বই দিয়ে পাঠাছে, মানুষের আইন সরে দিয়া আমার আইন বিজয় করবেন। তাহলে ওই রসুলের উম্মত কি আমরা না? তা আমাকে এই বুদ্ধি কে দিল? না কে বুদ্ধি দিল যে আল্লাহর আইন সরে দিয়া মানুষের আইন বিজয় করা লাগবে? মানে যদি কোরআনের আইন রসুল 10 বছর কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন, তারপর হযরত আবু বকর, উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুণ, আর আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ উনি চালাচ্ছেন। এই পর্যন্ত ছিল কোরআনের শাসন, কথা ঠিক কিনা? তারপরে আস্তে আস্তে হতে হতে ফেরাউন যে আইন তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। কিভাবে আইন তৈরি করছে? ফেরাউনের দলের কোনো লোকের ক্ষতি কার দলের লোকের হচ্ছে? মুসার লোকের। নমরুদ সারা পৃথিবীর বাদশা, উনি যে আইন তৈরি করেছিলেন ওর দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ওনার দলের লোকের কোনো ক্ষতি হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের ক্ষতি হচ্ছে। এই যে বাংলাদেশে 17 বার প্রধানমন্ত্রী আছে, 17 বার আইন সংশোধন আছে সংসদে, বাংলাদেশের আইন, যে আইন ডক্টর কামাল লিখছে, নাস্তিক একটা ডক্টর কামাল, তারই আইনে দেশ চলিচ্ছে 52% যেটি 92% ইমানদার। কতক্ষণ? তাহলে যাই যখন ক্ষমতা যাচ্ছে, যেটা আনার সমস্যা সেটা বাদ দেয়া ওই নিজের সাপোর্টে আইন তৈরি করছে। আচ্ছা, এই যে 16 বছর দেশের যে অরাজক হলো, কন্ত ওর খেয়ে দলের ছাড়া অন্য লোকের বাঁচিছে, কিন্তু ওর খেয়ে দলের লোক সব বাঁচিছে, ওরা বোতাম খুলে দিয়ে ঘুরিছে, অথচ আমরা দৌড়ে মরেছি। এমন একদিন আছে আমার বাড়ির পুলিশ গেছে, না পরে গরুর গড়ার মধ্যে শুয়ে আসুন, গরুর গড়ার মধ্যে শুছি, গরু এখন এসে আমাকে সঙ্গীতছে, গরু বুঝতে পারছে এটা আমার মালিক। আমি খুব আল্লাহ আল্লাহ কোন আল্লাহ তোর শুকিয়ে করে আমি শেষ করে পারবো না। কে? কারণ এই গরু যদি খালি তুই জবান দিলই নি, এখনই পুলিশও ফোন করে করলো নি, মানে গরু আওয়ামী লীগ হয়ে গেছিল। হ্যাঁ, কত টাকা গরুর গড়ার মধ্যে আমার মতো একটা লোক 46 বছর বক্তৃতা করছি, গরুর গড়ার মধ্যে শুয়ে থেকে জান রক্ষা করা লেগেছে। কি পেরেছেনি? এই ফাপড় থেকে আমাকে ধরে লেগেছে, ফাপড় থেকে ধরে লেগেছে। রাত দেখ চেয়ারম্যান করছে মিথ্যানা মামলা দিছি, 2 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে। কে তুই মিথ্যানা মামলা দেবো কি? আমি হচ্ছে বক্তৃতা করবে, সে বগুড়া থেকে করছে একজনকে ধরবে রেছে, আপনাকে ধরে লেগেছে, কি কর্ম? তুই তাহলে ধরবে কচু। হ্যাঁ, কথা বলে না। আমাকে যে অত্যাচার করেছে, এই অত্যাচার থেকে একমাত্র বাঁচার উপায় হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। এখন যদি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না করেন, তাহলে কোরআন শরীফে আর একটা ট্যাবলেট শোনেন, এই ট্যাবলেট থেকে শেষ ট্যাবলেট, এয়ারগুড দামি ট্যাবলেট ক্যাপসুল, এটা অ্যান্টিবায়োটিক।
এর উপর কোনো ঔষধ, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফতি, আল্লামা, শাইখুল হাদিস কেউ যদি দিতে পারে এই ট্যাবলেটের এগেনস্টে অন্য ট্যাবলেট, জীবনে আর বক্তৃতা করবে না। আমার সয় সম্পদ ওই হুজুরের বাড়ির দিয়ে আমি ভিক্ষা করে খাবো। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর উপর ট্যাবলেট আমি কোরআনে এখনো খুঁজে পাইনি। ট্যাবলেটটা হলো এত দামি বক্তব্য আল্লাহর। আল্লাহ বলেছেন, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো আর তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তুমি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। কি মারাত্মক কথা রে, আমার মাথা চলে না এটা। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া যে কেউ অন্য জীবন ব্যবস্থা কবুল করবে, সে যতই ইবাদত করুক আল্লাহর কাছে গ্রান্ট হবে না। তার প্রমাণ, রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর। এই মানুষটার জানাজা করছেন নবী, কাফন পরাছে তার জুব্বা দিয়া, দোয়া করছেন নবী তার জন্য হাত তুলে। আল্লাহ ডাইরেক্ট সূরা তৌবাত বলছেন, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না। তো নবীর দোয়া, যে জানাজার ইমাম নবী, এর কোনো ভয় আছে ভাই? ওরে বাপরে, আমাদের দেশের একটা মানুষের জানাজার যদি খালি একটা বড় মাদ্রাসার মুহতামিম খাড়া হয়, তাহলে ওর বেটা ভাসতে মোট কয়, যে মর্দক জানাজার দিছি আমার বাপ জান্নাতত গেছে। কিন্তু রসুলের বক্তব্য কি হলো? রসুল দোয়া করছেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দেন, এ ঈমান এনেছিল ঠিক কিন্তু গাদ্দারি করেছে আমার সাথে, অতএব মাফ করে দেন। 3 বার বলছেন। তখনই আল্লাহ সূরা তৌবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে, 70 মাররাতান, 70 বার দোয়া করবে, নো গ্রান্টেড। কারণ কি? কারণ হলো ওনার সব ভালো আছিল, দাড়ি, টুপি, জুব্বা, আত্মায় দরুদ শরীফ, হজ, কালাম সব ভালো, কিন্তু খালি কোরআন বিজয় চায়নি, সব শেষ। এই হুজুর কথা কন না, মসজিদের থেকে নামাজ পড়ে দেয়, ওই আরেকটার কাউন্সিলর আছে, ভাইয়া করছে কি ছিল, ওর কেউ ভোট দেওয়া যাবি তাই, ওর জীবনই শেষ। ওই জন্য আমরা কোরআন হাদিস পড়ে পড়ে 1000 বার পড়ে একটা করে আয়াত বুঝি। তাহলে যে কোরআন দিয়ে আমরা বক্তৃতা করি, সেই কোরআনই মাদ্রাসাত পড়ায়, সেই কোরআন দিয়ে খতম তারাবি হয়, সেই কোরআন দিয়ে সব হয়, অথচ এই অর্থগুলা তারা বোঝার কেন চেষ্টা করে না? আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের আলেম ওলামা যদি সঠিক ব্যাখ্যা কোরআনের যদি আমরা দিতে পারতাম, আমার দেশের তামাম ইমানদার ইসলাম বিজয়ের জন্য পাগল পড়া হয়ে যেত। এখন আমরা মাহফিলে তারা বক্তৃতা দিই কোরআন থেকে, এটা সার্কুলার দিই। কি দিই? এটা একটা সার্কুলার। মসজিদে যারা বক্তৃতা দেয় তারাও সার্কুলার দেয়। এই সার্কুলার কি কোনোদিন দেশত কায়েম হতে ভাই? আচ্ছা কেন হয়নি কোন তো? এর উত্তর পাবেন না, দিবেন কেন হয়নি কায়েম? কারণ হলো কায়েম হয়নি, হুজুরের হাতত ক্ষমতা নাই। কি নাই? রসুল মসজিদে নববীতে সার্কুলার দিয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপতি, সেই দিন ওইগুলি কি হয়েছে? কায়েম হয়ে গেছে। কিন্তু আমরা বক্তৃতার সার্কুলার দিলাম, সুদ হারাম, পর্দা ফরজ, চুরি হারাম, জেনা হারাম, একটা বক্তৃতা কোনোদিন কায়েম হয়নি। সব ঘুরতেছে, সব ঘুরতেছে, ও এই ওয়েবসাইটে ঘুরতেছে। কথা কন না, ওই যে ডাউনলোড দেন না আপনারা বক্তৃতা, আবার মুখ টাচ মোবাইল দিয়ে করে যে রুল আমি যুক্তিবাদী, তখন চলে যাচ্ছে, ওগুলো সব ঘুরিচ্ছে বাতাসত। কতক্ষণ হুজুররা ক্ষমতা নাই, কিন্তু বক্তৃতা না দেয়, এটা নষ্ট করে না আল্লাহ। আল্লাহ ওয়েবসাইটে ইথারের মাধ্যমে ঘুরাচ্ছে, দেখি তুর্কির কতদিন পর মগজ ধলাই হয়। কতক্ষণ বাইরে আমার
ইসলাম বিজয়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন। এটা যদি কারো কাছে অপ্রিয় হয়, ঘৃণাযুক্ত হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই ব্যক্তি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাবে না। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এটা কোন আয়াত কোন তো? এটা রোজার আয়াত। এটাতে রোজার পরিচয়, কথা ঠিক কিনা? আচ্ছা, ওই বাকারাতে আরেক আয়াত আছে, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেছেন, ঈমানদার, তোমাদের উপর কোরআনের আন্দোলন করা প্রাণান্তকর ফরজ করা হয়েছে। তোমরা ফরজ করা হয়েছে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করা, তাও প্রাণান্তকর, অথচ তোমাদের কাছে অপ্রীতিকর মনে হয়। রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। আরেকটা আয়াত কোরআনুল কারিমে আছে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা কি? তে রোজার ব্যাপারে কেউ দ্বিমত আছে? আচ্ছা, রোজা ধরলাম পয়লা রমজান, 7 দিনের মধ্যে যদি 200 লোক যদি এই এরুলিয়ার থেকে চারমাথা গোদারপাড়া পর্যন্ত যদি মিছিল বার করে কয় রোজা করব না, করতে দেব না, তাহলে তো শম্ভুর যে ভুসির মিল নাই, ওটিতে ম্যানেজার কয়টা আছে হিন্দু, ওরাও আছে জুতার বাড়ি বাড়ি ওর মুকুট। তুই রোজা করবো না মানুষ করবে দেবো না। হ্যাঁ, কথা কন কি ভাই, কথা কি? তাহলে রোজা তুমি করবে না ভালো, তুমি কে বন্ধ করবে করছো? হিন্দুরাও পিটপিও। কিন্তু দুঃখের বিষয়, রোজা যে মানের ফরজ, রোজার চেয়ে দামি ফরজ আল্লাহর আইন বিজয় করার কাজ। জনগণ মারহাবা। বদরের যুদ্ধ হলো, রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধের আগেই মক্কার কাফেরেরা, নেতৃস্থানীয় লোকেরা বিবৃতি দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় এত অন্যায়, এত অত্যাচার করলো, আমাদের ধর্মের ব্যাঘাত ঘটালো, অতএব মদিনায় যায় সে ইসলামী রাষ্ট্র গঠন করেছে, আর সুযোগ দেওয়া হবে না, মদিনার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া লাগবে। এইভাবে বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরের দিকে যাচ্ছেন, ওই কাফেরদেরকে মদিনায় ঢোকার আগে বাধা প্রদান করার জন্য। বদরের প্রান্তরে 1000 কাফের আর 313 জন নবীর সাহাবী 16 রমজান রাত্রিতে গেলেন, সেহরি খেলেন, ভোর রাতে ফজরের নামাজ পড়লেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিবরাইল সালাম এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ সাহাবীদেরকে 313 জন যোদ্ধাকে রোজা ছেড়ে দিয়া খাওয়া দাওয়া করতে বলেন। জোরে কন্যা মারহাবা। রোজা ছেড়ে দিবে বলছে কে? রোজা কি আল্লাহ পাঠাননি? তো উনি কিছু রোজা ছেড়ে দেওয়ার কথা। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কয়টা রোজা করা লাগে? আর 59টা করে যদি বাদ দেয়, কি দামি কাজ রে বা। আর আল্লাহ বলছে রোজা ছেড়ে দাও। কে না, তো ওরা খাবি, ভাত খাবি, খুরমা খাবি, পানি খাবি, আর তুমি না খায় রোজা করবে, এই যুদ্ধ করে, মানে তুমি রোজা ছেড়ে দাও, মদিনার যা রোজা করবে, আগে ইসলাম বিজয় হোক, তারপরে রোজা। তাহলে এর থেকে বোঝা যায় রোজার চেয়ে দামি কাজ ইসলাম বিজয়ের কাজ। আর আমরা কি করছে? করছে হুজুর, একজনকে বুঝাচ্ছি বসে দিয়া, তো করছে হুজুর ওই জন্য তো আমরা ভোটের দিনে জিলেবি খাই। ওরে বদমাইশ হইবারে, ভোটের দিনে ইনকুলাদের মধ্যে ঢুকিয়া 4টার সময়, তাও চেয়ারম্যান কয়, মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। কোথায় রোজা ছাড়ে দেবার কথা আল্লাহ, সেই জন্য আমরা তো জিলেবি খাচ্ছি। এই জন্যে অত সহজ নয়।
313 জন সাহাবী একনিষ্ঠভাবে তারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শপথ নিয়েছিল। আল্লাহু আকবার। ওই দিন আসমানের থেকে 5000 ফেরেশতা দিয়া বদর প্রান্তরে সাহায্য করেছেন কে? আল্লাহ। আমরা বাংলাদেশে 18 কোটি ইমানদার আছি। কত কোটি? আমাকে সব একবারে সিদ্ধান্ত নেওয়ার শক্তি নাই, কেউ নিতে চাচ্ছে না, যার কারণে বাংলাদেশের সাহায্য নাই। খালি এই কয়টা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা শপথ নিয়েছিল যে আমরা মরে যাবো, তাও এই দেশে বৈষম্য বিরোধী এগুলা সব উৎখাত করব। ওরকে বউ নাই চললে ওরা সিদ্ধান্ত নিয়েছিল। আর যারা বড় বড় জুয়ান বউ চল আছে, বাড়ি ঘর আছে, রাজনীতির নেতা, এরা কথা তোরা মরিস মরবা, আমি যাবো না। ওরা মরে দেশ করতে ক্লিয়ার, এরা এখন করছে তাড়াতাড়ি ভোট দাও। এই কথা কোন ভোটের বহু দেরি আছে, যেগুলো হাত দিয়ে যাই ভোট পাচ্ছিল 3000 তাকে লিখে দিছিল 9000, যাই পাচ্ছে 9000 তাক দিছে 2000। হ্যাঁ কথা বল। যে হাত দিয়ে দুর্নীতি করছে এই হাত ভালো না খারাপ? তাহলে এই হাত যদি না বদলান, ওই সিয়ারের থেকে হাত যদি না সরান, জিব্রাইলও ভোট দিলে ভোট ঠিক হবে না। কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন প্রত্যেকটা অঙ্গের দাম আছে, কিন্তু সবচেয়ে দামি অঙ্গ হলো দুটো হাত। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। এই দুনিয়াতে যত আকাম কুকাম হয় এই হাত ছাড়া করা সম্ভব নয়।